নাম তার হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীদের একজন তরুণ গরীব সাহাবী ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীদের এই তরুণ সাহাবী হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মানবতার জীবনযাপন করতেন, কিন্তু ইসলামকে বড্ড ভালোবাসতেন, দিনকে বড্ড ভালোবাসতেন। হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব সাহাবী ছিলেন, পোশাক আশাক পর্যন্ত তেমন কোনো ভালো পোশাক আশাক তিনি পরতে পারতেন না। এই তরুণ সাহাবী, তার বাড়িঘর বলতে তেমন কিছু ছিল না। এই তরুণ সাহাবী, তার বাড়ির ছাদ ছিল আসমান, আর এই গরীব সাহাবীর খাট ছিল জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আহলে সুফফার সদস্য ছিল এই তরুণ গরীব সাহাবী হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীজি একদিন ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, জুলাইব, তোমার তো বয়স হয়ে গিয়েছে, তুমি কি বিবাহ করবে না? জুলাইব ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরে, মদিনার নগরে কে আমার সঙ্গে মেয়ে বিবাহ দেবে? আমার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, ধন সম্পদ নেই, কে আমার সঙ্গে মেয়ে বিবাহ দেবে? এই কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শেষ করলেন। দ্বিতীয় দিন আবার জুলাইবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার তরুণ সাহাবী, তুমি কি বিবাহ করবে না? আল্লাহ নবীর তরুণ সাহাবী জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো একই বক্তব্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নগরে আমার মতো গরীব সাহাবীর সঙ্গে কে মেয়ে বিবাহ দেবে? দ্বিতীয় দিনে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন। তৃতীয় দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুলাইবকে ডাক দিয়ে বলছে, জুলাইব, চলে যাও মদিনার আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, বলবে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো তরুণ সাহাবী, গরীব সাহাবী, টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, জীর্ণ শীর্ণ চেহারাটাও দেখতে তেমন ভালো ছিল না, কুচকুচে কালো ছিল। আল্লাহ নবীর কথা মতো তরুণ সাহাবী হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে মহব্বতের সঙ্গে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من
مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد رواه ابن مسا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাঈদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, সাঈদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাঈদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বাই বারফা পরানপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক বিস্ময়কর কোরআনের মাহফিলে কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসির শোনার জন্য ময়দানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি জবান ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি মানবতার মহান শিক্ষক, পৃথিবী কাঁপানো রাজনৈতিক লিডার, বিশ্ব নেতার প্রতি প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার প্রিয় মানুষ মোহাম্মদ গুলামুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে যেন কোরআনের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের প্রিয় আপনজন, বাংলার বিভিন্ন প্রান্তরে একসাথে মাহফিল করি, হযরত মাওলানা আবুজার গিফারি সাহেব। এরপরে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আমার কলিজার টুকরা বাবজি আলহাজ হযরত মাওলানা আলিনুর রহমান সাহেব। এছাড়া অসংখ্য উলামা একরাম আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আমিন তার সকল গোলামকে কোরআনের খেদমতে কবুল করুক, সকলে বলছে আমিন। আজকে আমরা কত শুনব তরুণ সাহাবীদের ঈমান। পৃথিবীর ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য গোটা পৃথিবীর ময়দানে সবচাইতে বেশি
বেশি ভূমিকা রেখেছে তরুণেরা, যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 5ই আগস্টের আগে স্বৈরাচারের কারণে অসংখ্য তাফসীর মাহফিল জালিমের বাচ্চারা বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান, এই মুসলমান বীরের জাতি, এই মুসলমান বিড়ালের বাচ্চা নয়। সুতরাং আমাদেরকে ভূমিকা রাখতে হবে সিংহের মতো, বিড়ালের বাচ্চার মতো নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনার শুরুতেই আমি 3টা তাকবীর দেব। আজকের বারফার এই তাফসীর মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতারা, ক্যামেরাম্যান ফেরেশতারা ভিডিও করছে। কথা বলেন ঠিক কিনা? এই ভিডিও কিয়ামতের ময়দানে যেন নাজাতের ওসিলা হয়ে যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলছে আমিন। তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? লিল্লাহে তাকবীর। হচ্ছে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক এসেছে, বাতিল তো কাঁপছে। হক এসেছে, বাতিল তো কাঁপছে। গুড়িয়ে যাবে তোদের বিজয়ের মালা। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধাভাজন কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন মা এবং বোনদেরকে দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলছে আমিন। ভূমিকা নয়, সরাসরি আমরা এবার তাফসিরের দিকে যাব, বলি ইনশাআল্লাহ। এখন কি আর কোরআনের হক কথা বললে কোনো বাপের বেটা বাধা দিবে? তাহলে কথা আমরা স্পষ্ট ভাষায় শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে না গেছে? আরেকটা তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে কোরআনের ময়দানে বসুন আজকের আলোচনায় যুবকদের নিয়ে। কারণ এই যুবকরাই বাংলার মোড়কে পাল্টে দিয়ে একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার কলিজার টুকরা যুবক ভাইদের আহ্বান জানাচ্ছি, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে দোকানে বাজারে এখনো ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে অতি দ্রুত কোরআনের ময়দানে আসুন। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলছে আমিন। চলুন আমরা আল্লাহ পাকের বিস্ময়কারে কোরআনে কারীম থেকে আমরা গুরুত্বপূর্ণ মেসেজ শুনবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। যারা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 2 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা, হে নবী এই কোরআনে কারীম আপনার উপর এই জন্য নাজিল করেছি, আপনার দায়িত্ব এবং কর্তব্য আছে। কথা বলেন ঠিক কিনা? কি দায়িত্ব দিয়ে, কি পরামর্শ দিয়ে, কি নীতিমালা দিয়ে এ কোরআনে কারীম আপনার উপর নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। নবী আপনি এই কোরআনে কারীম এই জন্য আপনার উপর নাজিল করেছিলাম, এই কোরআনে কারীম দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। এই কোরআনে কারীম দিয়ে আপনি জাতির মানুষদেরকে পরিবর্তনের মেসেজ শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শেষ অংশে আল্লাহ বলে, ওয়া যিকরা লিল মুমিনিন, পৃথিবীর ময়দানে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, নেককার যারা হবে, ফরেজগার যারা হবে, তাদের জন্য এই কোরআনুল কারীমের নীতিমালা হচ্ছে উপদেশমালা। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ কোরআনে কারিম হচ্ছে মুমিনদের জন্য উপদেশ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখতে পাই এই কোরআনুল কারিমের নীতিমালা মুসলমান আজকে নেই না, মুসলমান নেই, মানুষের তৈরি করা নীতিমালা, কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোরআনের নীতিমালা নিতে চাই নাকি লেনিন কার্ল মার্কসের নীতিমালা নিতে চাই? কোরআনের নীতিমালা কারা কারা নিতে চাই দুটি হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব, নারায়ে তাকবীর। কোরআনকে আমাদের বুকে, কোরআনকে আমাদের জীবনে ধারণ করতে চাই, লালন করতে চাই, এই কোরআন নিয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যিকরা লিল মুমিনিন, এ কোরআনে কারিম হচ্ছে গোটা পৃথিবীর ময়দানে যারা মুমিন নিজেদেরকে দাবি করবে তাদের জন্য এই কোরআনুল কারিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির ফায়সালাকারী হিসেবে মানুষের পথের দিশা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম পৃথিবীর ময়দানে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত বিশাল মহান, এই বিস্ময়কর কোরআনে কারিম নাজিল করে আল্লাহ তার গুণকীর্তনের প্রমাণ দিচ্ছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের 18 নম্বর সূরা, সূরা কাহাফ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীদের উপর আয়াত নাজিল করলেন। আল্লাহর নবীদের উপর আয়াত নাজিল করে জানানো হচ্ছে, হে নবী, এই কোরআনে কারিম আপনাকে এই জন্য নাজিল করা হয়েছে আর আপনি গোটা মানুষদেরকে জানায় দেন, গোটা পৃথিবীর সমস্ত মহাসমুদ্র, সাগর, নদী, নালা, যত পৃথিবীর ময়দানে আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো কালি হয়ে যাবে এই কালি দিয়ে, আর দুনিয়ার সমস্ত গাছগুলো কলম হয়ে যাবে এই কলম আর কালি দিয়ে, আল্লাহর গুণকীর্তন লেখা শুরু হয়ে যাবে। এরকম মহাসাগরের সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে, তারপরেও মহান রবের গুণকীর্তন লেখা শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জীবন চলার বাঁকে বাঁকে সকল প্রশংসা কার জন্য হবে? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায়া ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর ময়দানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য গোটা পৃথিবীর ময়দানে সবচাইতে যাদের ভূমিকা ছিল তারা আর কেউ নাই, আমাদের মতো 20-22 বছরের টকবুকের যুবক আর তরুণেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি যুবকদেরকে ভালোবাসতেন, বিশ্বনবী যুবকদের মহব্বত করতেন, কারণ পৃথিবীর ময়দানে যুবকদের দ্বারা ইসলামের মোড়কে পাল্টানো সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যুবকদের কত ভালোবাসতেন বাস্তবতা দেখুন, বিশ্বনবীদের হাদিস শুনুন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটি খোলা ময়দানে আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন। আল্লাহর নবী খুতবা দিতে দিতে লক্ষ্য করলেন আল্লাহর নবীদের একজন তরুণ সাহাবী, নাম তার ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তরুণ সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজির খুতবা শুনছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে লক্ষ্য করলেন তার একজন তরুণ সাহাবী, টকবকে যুবক, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুনছিলেন।
আল্লাহর নবী দেখে তিনি সহ্য করতে পারলেন না। ওই যুবককে বসার জন্য আল্লাহর নবীদের গায়ের চাদর মুবারক কান মেরে ওই সাহাবীর কাছে ছুঁড়ে ফেলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি আজীব ব্যাপার! আল্লাহর নবী ইবনে জারিরকে ডাক দিয়ে বলছেন, জারির, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আমার খুতবা শুনছ? তুমি আমার চাদরটা নিচে পেড়ে সেখানে বসে বসে খুতবা শোনো। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায় আল্লাহর নবী যুবকদের কত ভালোবাসতেন। ময়লা নোংরা জায়গায় আল্লাহ রাসূলের গায়ের চাদর মোবারক দিচ্ছেন কি জন্য? বসার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই ছিল আল্লাহ রাসূলের দৃষ্টান্ত, এটাই ছিল রাসূলের উত্তম মহত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চাদরটি ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকে নিলেন। আল্লাহর নবীজির চাদর মোবারক নিয়ে তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর কাছে বললেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারকে আমি কেমন করে বসতে পারি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, পৃথিবী কাঁপানো রাজনৈতিক লিডার, বিশ্ব মানবতার মহান নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাদর মোবারকে আমি কখনোই বসতে পারি না। আল্লাহ নবীর সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন, কামা আকরাকামাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দোয়া করলেন, ইয়া রব্বি কারীম, পৃথিবীর মহান নেতা রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই সম্মান দিয়েছে, আমাকে যেই মর্যাদা দিয়েছে, আল্লাহর কসম করে বলি এই মর্যাদা গোটা পৃথিবীর ময়দানে কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হে আল্লাহ, আপনি বিশ্বনবীদের সম্মান মর্যাদা গোটা পৃথিবীর ময়দানে আরো অনেক বেশি বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় যুবক ভাইয়ের আমার, ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচাইতে ভূমিকা ছিল যুবকদের আর তরুণদের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা যারা তরুণ, আজকে আমরা যারা যুবক, আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার কাজে এই আন্দোলনে যোগদান করে আমাদের ভূমিকা রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা 105 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা, হে নবী, এই কিতাব আপনার উপর এই জন্য নাজিল করেছি। এই কিতাব এমনি এমনি পৃথিবীর মধ্যে নাজিল করা হয়নি। এ কোরআনে কারীম দিয়ে পরিবার জীবন চলবে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনে কারীম দিয়ে সামাজিক জীবন চলবে, এই কোরআনে কারীম দিয়ে অর্থনৈতিক জীবন চলবে, এই কোরআনে কারীম দিয়ে রাজনৈতিক জীবন চলবে। গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা এই কোরআনুল কারীম দিয়ে চলা লাগবে। হে নবী, এই জন্য এই কিতাব আপনার উপর পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব পৃথিবীর ময়দানে ছেড়ে খেলার জন্য নাজিল করা হয়নি। ঘন ঘন খতম করবেন এই জন্য কোরআন পৃথিবীতে নাজিল হয়নি। এই কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে মানবতার মুক্তির কল্যাণ সাধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার দায়িত্ব হচ্ছে লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে আপনি গোটা পৃথিবীর ময়দানে মানুষের মাঝে আপনি বিচার ফাইসালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বাংলার পার্লামেন্টের দিকে তাকান।
বাংলার আইনজীবী কোর্টের দিকে তাকান, সুপ্রিম কোর্টের দিকে তাকান, জজ কোর্টের দিকে তাকান, ম্যাজিস্ট্রেট কোর্টের দিকে তাকান। বাংলার ময়দানে একটা সেক্টরে কি আল্লাহর আইন চলে নাকি? চলে? তাহলে যদি মানুষ যদি শান্তি পেতে চায়, মানুষ যদি মুক্তি পেতে চায়, মানুষ যদি কল্যাণ পেতে চায়, তাহলে কোরআনকে মাইনাস করে দিয়ে পৃথিবীর কোনো শক্তি কখনোই শান্তি তালাশ করতে পারবে না, তালাশ করেও পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আমরা শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে কোরআন লাগবে। আর এই কোরআনকে মাইনাস করে দিয়ে পৃথিবীর ময়দানে কোনো দিন কোথাও শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কবি আমাদের জানাচ্ছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। কোরআন মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীজির অসংখ্য সাহাবীরা তারা জীবন দিয়েছে, তারা বাড়ি ছাড়া হয়েছে, তারা ঘর ছাড়া হয়েছে। গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সাহাবীদের অসংখ্য জীবন ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, পরিবার ছেড়েছে। তারপরেও তারা আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য চুল পরিমাণ পিছপা হয়নি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে, ইসলাম থাকবে, আর নয় হতাশা, আর নয় ভয়। পৃথিবীটা আমাদের হবেই বিজয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তরুণেরা, যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে, যারা কোরআনুল কারীমের রাজ কায়েম করতে চায়, এই সমস্ত মানুষদের জীবনের মায়া থাকে না। এরা পরিবারের মায়া করে না, সমাজের মায়া করে না, আত্মীয় স্বজনের মায়া করে না। তারা নির্বিঘ্নে আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আমাদের আশার বাণী শোনাচ্ছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া সুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। নারায়ে তাকবীর। আলী নূর চেয়ারম্যান সাহেবের আগমন। লোকেরা কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নাম তার হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন তরুণ গরীব সাহাবী ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই তরুণ সাহাবী হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মানবতার জীবনযাপন করতেন, কিন্তু ইসলামকে বড্ড ভালোবাসতেন, দ্বীনকে বড্ড ভালোবাসতেন। হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব সাহাবী ছিলেন, পোশাক আশাক পর্যন্ত তেমন কোনো ভালো পোশাক আশাক তিনি পরতে পারতেন না। এই তরুণ সাহাবী
তার বাড়িঘর বলতে তেমন কিছু ছিল না। এই তরুণ সাহাবী তার বাড়ির ছাদ ছিল আসমান, আর এই গরিব সাহাবীর খাট ছিল জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আহলে সুফফার সদস্য ছিল এই তরুণ গরিব সাহাবী হযরত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীজি একদিন ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, জুলাইবী, তোমার তো বয়স হয়ে গিয়েছে, তুমি কি বিবাহ করবে না? জুলাইবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরে, মদিনার নগরে কে আমার সঙ্গে মেয়ে বিবাহ দেবে? আমার টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, ধন সম্পদ নেই, কে আমার সঙ্গে মেয়ে বিবাহ দেবে? এই কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শেষ করলেন। দ্বিতীয় দিন আবার জুলাইবীবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার তরুণ সাহাবী, তুমি কি বিবাহ করবে না? আল্লাহ নবীর তরুণ সাহাবী জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারের মতো একই বক্তব্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নগরে আমার মতো গরিব সাহাবীর সঙ্গে কে মেয়ে বিবাহ দেবে? দ্বিতীয় দিনে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন। তৃতীয় দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুলাইবীবকে ডাক দিয়ে বলছে, জুলাইবীব, চলে যাও মদিনার আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, বলবে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো তরুণ সাহাবী, গরিব সাহাবী, টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, জীর্ণ শীর্ণ চেহারাটাও দেখতে তেমন ভালো ছিল না, কুচকুচে কালো ছিল। আল্লাহ নবীর কথা মতো তরুণ সাহাবী হযরত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির মালিক বাড়ি আছেন কিনা? ভিতরে থেকে আনসারী সাহাবী জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আনসারী সাহাবীকে বলা হলো, ওগো রাসূলুল্লাহ সাহাবী, আমি বিশ্বনবীর তরুণ সাহাবী, নাম আমার জুলাইবীব, আল্লাহ রাসূল আপনার বাড়িতে পাঠিয়েছেন এই জন্য। আপনার একটা কন্যা আছে, এই কন্যাকে বিবাহের প্রস্তাব হিসেবে আল্লাহ রাসূল আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আনসারী সাহাবী বলল, আপনি একটু অপেক্ষা করেন, আমি পরিবারস্থ লোকেদের সঙ্গে একটু আলাপ আলোচনা করি। ঘরের ভিতরে প্রবেশ করলেন, স্ত্রীর সঙ্গে সলা পরামর্শ করলেন। একটা যুবক ছেলে এসেছে, আল্লাহ রাসূল তাকে পাঠিয়েছেন আমাদের মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, সুতরাং কি করা যায়? মহিলা ছেলেটিকে দেখার পরে তিনি কোনোভাবেই রাজি হতে চাইতেছিলেন না। স্বামীকে ডাকতে বললেন, আমাদের কন্যা মদিনার নগরীতে সুন্দর চেহারার অধিকারী, সুতরাং এত সুন্দর কন্যা এরকম জীর্ণ শীর্ণ গরিব সাহাবীর সঙ্গে আমরা কখনোই বিবাহ দিতে পারি না। এই কথা বলার পরে যখন স্বামী স্ত্রী দুইজনে সলা পরামর্শ করতেছিল, তাদের দিনদারিনী কন্যা ভিতর থেকে সঙ্গে সঙ্গে পিতামাতার কাছে চলে আসলো। ডাক দিয়ে বলছে, আম্মা জান, আব্বা জান, আপনারা কি সিদ্ধান্ত নেবেন তা আমি জানি না। আল্লাহ রাসূল যেখানে পাত্র পাঠিয়েছেন, ছেলে দেখতে কেমন ওটা আমি বুঝি না, আমি আল্লাহ রাসূলের এই সাহাবীর সঙ্গেই বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কন্যা মনে হয় আমাদের ঘরে ঘরে, তাই না বলেন? কি দিনদারিনী কন্যা ছিল! আল্লাহ রাসূলের ফরমান তিনি ওভারটেক করলেন না। তিনি বললেন, পিতামাতা, আপনাদের সিদ্ধান্তে আমি একমত নয়, আল্লাহ রাসূল যেখানে পাঠিয়েছেন আপনি কিভাবে করে আল্লাহ রাসূলের প্রত্যাখ্যানকে আপনি মাইনাস করে দিতে পারেন? অসম্ভব। আমি রাজি আছি, আমি বিবাহ বসতে রাজি, আমি এই ঘটনাটা ইতি টেনেই শেষ করে দেবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর রাত্রের আলাপ আলোচনা আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়েছে জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলাপচারিতা অবস্থায় তিনি লক্ষ্য করলেন বাইরে থেকে কে যেন বলছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, যুদ্ধের দিকে আসো, দিন বিজয়ের দিকে আসো। জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা
ঠিক থাকতে পারলেন না, স্ত্রীর সঙ্গে শেষ বিদায় নিয়ে তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাসর রাতের মজার আলাপনকে মাইনাস করে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে শরিক হতে গিয়ে জিহাদের ময়দানের শরিক হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর তরুণ সাহাবী হযরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে জাহান্নামের খাতে পাঠায় দেয়া তিনি জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না পেশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তরুণ সাহাবী পৃথিবীর ময়দান থেকে জিহাদের ময়দানে তিনি শাহাদাতের নজরানা পেশ করলেন। চিন্তা করতে পারেন যুবক ভাইরা, ঘরের ভিতরে নতুন স্ত্রী সুন্দরী রমণী রেখে এই তরুণ সাহাবী দ্বীনের জন্য জীবন দিয়ে দিল। আমি আপনাদের শেষ কথা বলতে চাই, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য এরকম একজন জুলাইবিব নয়, হাজার হাজার জুলাইবিব, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীদের অসংখ্য সাহাবীরা, তরুণ তরুণ সাহাবীরা তাদের জীবনকে উৎসর্গ করেছে শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে। এজন্য আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের আহ্বান করতে চাই, আমি একটা যুবক সন্তান, আসো আমরা একই কাতারে সামিল হই, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য কালেমার ঝান্ডা আমরা যুবকেরা তুলে নেব, বলি ইনশাআল্লাহ। আমরা মহান রবের কাছে দোয়া করি। যেহেতু সংক্ষিপ্ত কথা আমি আলোচনা করতেছিলাম তরুণ সাহাবীদের ঈমান, তরুণ সাহাবীদের জীবনের রয়েছে মুসলিম মিল্লাতের জন্য এক মহত্তম আদর্শ এবং দৃষ্টান্তমূলক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের কাছে দোয়া চাই, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গোটা বাংলার জমিনে একটি সুন্দর সোনালী সমাজ কায়েম করে ইসলাম প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিয়ে যেন আমরা সকলেই আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলছে আমিন। আমি দুই কলি আমার মা বোনদের জন্য একটা সঙ্গীত শুনিয়ে দিই, বলি ইনশাআল্লাহ, কারণ আমার মা বোনদের জন্য আমি কোনো কথা বলতে পারিনি। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সুপারিশ করবে না নবী দাউস হইলে। কথা বলেন ঠিক কিনা? সুপারিশ করবে না নবী দাউস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কলির যুগের নারী গণে ঘুরে ফেরে রাস্তা ঘাটে, সুপারিশ করবে না নবী দাউস হইলে, সুপারিশ করবে না নবী দাউস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। চিল্লাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই তাফসির মাহফিলটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক। সকলে বলছে আমিন। এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা যেন ইমানের ওপর অবিচল থেকে মুসলমানদের ইমানি ঝান্ডা এটা যেন বুকে ধারণ করে পৃথিবীর ময়দানে বিচরণ করার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।